আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর এবং 10টি রাতের শপথ, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর এবং জোর দিনের শপথ, ওয়াল ওয়াতর এবং বেজোর দিনের শপথ। তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর ব্যাখ্যা আনা হয়েছে। তিনি বলেন ওয়া লায়ালিন আশর এর ব্যাখ্যা হচ্ছে যে জিলহজের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ, অর্থাৎ জিলহজের প্রথম 10 রাতের শপথ। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আর শাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে 10 জিলহজ যেদিন আমরা কুরবানি করি। ওয়াল ওয়াতর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9 জিলহজ মানে আরাফার দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দিনের কসম করলেন। এই সমস্ত দিনের ফজিলত আছে না নাই? আছে, অবশ্যই ফজিলত আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর কসম করে আমাদেরকে এগুলোর দিকে বিশেষ গুরুত্ব বুঝালেন। হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, পৃথিবীর মধ্যে যেই সমস্ত দিন আছে ওই সমস্ত দিনের মাঝে উত্তম দিন হলো জিলকদের প্রথম 10 দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিলু বিসিয়ামি সানাতিন, এই জিলকদ মাসের প্রথম 10 দিনের একদিন যদি কেউ রোজা রাখে তাহলে ওই ব্যক্তি 1 বছর রোজা রাখার সওয়াব সমান। সুবহানাল্লাহ। ওয়াল আমালু ফীহিন্না 700 দিআফিন, এবং এই জিলকদ মাসের প্রথম 10 দিনের আমলগুলোর সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো বললাম না রমজান মাসের পরে ফজিলতপূর্ণ মাস হচ্ছে কোন মাস? জিলকদ মাস। আমি আজকে আলোচনা করার আমার বিষয় ছিল কুরবানি নিয়ে, কিন্তু যেহেতু আজকে জিলকদের চাঁদ দেখা যাবে, আমরা জিলহজের চাঁদ দেখা যাবে, আমরা এই মাসের আমল করব, এই জন্য আমি এই মাস নিয়ে একটু আলোচনা করতেছি। তো এই মাসের আরও কিছু আমল হচ্ছে, যেমন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাআইতুম হিলালা যিল হজ্জ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহা, এবং তোমাদের মাঝে কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, ওই ব্যক্তি যেন তার শরীরে যে সমস্ত পশম রয়েছে, মাথার চুল, তারপরে কি বলা হয় মোচ, হাতের নখ, এগুলো কাটা থেকে সে যেন বিরত রাখে। এটা একটা হচ্ছে কুরবানির আদব। ফুকাহায়ে বলেন যে জিলহজের চাঁদ ওঠার পরে যারা কুরবানি করবে তাদের জন্য শরীরের কোনো পশম, শরীরের নখ বা কোনো পশম কাটা উচিত না। হ্যাঁ, কাটতে পারেন, কিন্তু এটা যদি না কাটেন এটা একটা মুস্তাহাব আমলের সওয়াব পাওয়া যায়। বুঝতে পারছেন? তো এই জিলহজ মাসের সবচেয়ে বড় ইবাদতের মধ্যে 2টা ইবাদত, একটা হচ্ছে 9 তারিখের দিন রোজা রাখা। 9 তারিখ মানে আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন কোন দিন? এটা হচ্ছে ঈদের আগের দিন। ঈদের দিন না, ঈদ হচ্ছে 10 তারিখ, ঈদের আগের দিন রোজা রাখা। আর দ্বিতীয় একটা বড় আমল হচ্ছে 10 তারিখে কুরবানি করা। 10 তারিখে কি করা? কুরবানি করা। কুরবানির ইতিহাস আমরা সকলেই জানি। প্রতি বছর আমরা এই ইতিহাস শুনি, কি শুনি না? কথা বলেন, কুরবানির ইতিহাস শুনি না? শুনি। যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য গিয়েছিলেন। আজকে আমরা জানবো নতুন কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন, ওনার মর্যাদা কেমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওনার মর্যাদা কেমন। তো নতুন কিছু বিষয় আমরা কি জানতে চাই? সকলে জানতে চান? তো এই কুরবানির ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানতে হবে। কাকে জানতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম
জন্মগ্রহণ করেন খ্রিস্ট সাল, যে আমরা যে সালটা গণনা করি এখন কত 2024 সাল, এই খ্রিস্ট সালের পূর্বে 2104 সালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইতিহাসবিদদের মতে কোন ইতিহাসবিদ বলেন যে ওনার বাবার নাম ছিল আজর। এটা আপনারা সকলে জানেন না? কিন্তু তাফসীরের আরো বড় বড় কিতাবের মধ্যে রয়েছে যে ওনার বাবার নাম ছিল তারেক। কি ছিল? তারেক। ওনাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের কারোই বাবাই মুশরিক বা শিরক বা মূর্তি পূজা করত না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেক, আর ইব্রাহিম আলাইহিস সালামের চাচার নাম ছিল আজর। বুঝতে পারছেন কথাটা? তো এখন আরবির ক্ষেত্রে কখনো কখনো বাবাকে চাচা অর্থে আনা হয়, যে আবু শব্দ দ্বারা বাবার সাথে চাচাও বোঝায়। বুঝতে পারছেন? তো ওই হিসেবে যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেখানে লিআবিহি আজর বলেছেন, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার চাচা আজরকে বলছেন। বুঝতে পারছেন? আবার কোন মুহাদ্দিস বলেছেন, কোন মুফাসসির বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেক ছিল, কিন্তু তার উপাধি ছিল আজর। বুঝতে পারছেন? আবার কোন ঐতিহাসিকবিদ বলেন যে আজর ছিল একটা মূর্তির নাম, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকেরা আজর নামক মূর্তির বেশি পূজা করত, বেশি ইবাদত করত, সেজন্য তাদেরকে আজর বলা হতো। বুঝতে পারছেন? তো এই বিষয় নিয়ে ইখতিলাফ রয়েছে, কেউ একজন এক একটা মত দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম অথবা চাচার নাম কি ছিল? আজর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকাল থেকে ওনার অন্তরের ভিতরে একটাই আশা, যে আমার রব কি, আমাকে কে সৃষ্টি করলেন, আমার এটা জানতে হবে। বুঝতে পারছেন? যেহেতু তিনি নবী হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে ওনার সম্পর্কে অনেক আয়াত এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। সূরা আনআমের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন, তিনি তাগুতের বিরুদ্ধে, তিনি শিরকের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে জানায় দিলেন যে হে নবী, আপনি কি জানেন না, যখন ইব্রাহিম আলাইহিস সালাম লিআবিহি তার বাবাকে বলল আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তিকে আপনার রব হিসেবে গ্রহণ করবেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলল, নিশ্চয় আমি দেখতেছি আপনি এবং আপনার জাতি ফি দালালিন মুবিন, সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। এমনই ভাবে যখন ইব্রাহিম চিন্তা করতে লাগলো যে আমার রবকে আমাকে কে সৃষ্টি করলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ ইব্রাহিমকে দেখায় দিলাম আসমান এবং জমিনের গোপন বিষয়। ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, এবং তাকে আমি যারা বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস আনলেন? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারকাকে দেখলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত্রি হলো, রাআ কাওকাবা, তিনি তারকা দেখতে পেলেন। তারকা দেখে তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, এই যে আকাশের মধ্যে আমি তারকা দেখতেছি, এই তারকা জ্বলে, দুনিয়ার মধ্যে আলো দিতেছে, আমার মনে হয় এই তারকাই আমার রব। কে বলছেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ওনার খেয়াল। কিন্তু যখন সকাল হলো, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন সকাল হলো, এই তারকা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই জিনিস ডুবে যায় ওই জিনিসকে আমি পছন্দ করি। মানে তিনি বুঝতে পারলেন যে গতকাল রাত্রে তিনি যেটাকে নিজের রব মনে করছিলেন সেটা তার রব নয়। তারপর আবার পরের দিন রাত, ফালাম্মা
রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদ দেখলেন, ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন হ্যাঁ এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি এটাও ডুবে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে সৎ পথ না দেখাবেন, লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যদি আমাকে সৎ পথ না দেখান আমি পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপর ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, আবার যখন সকাল হয়েছে তিনি দেখতে পেলেন কি চাঁদ ডুবে গেছে। ফালাম্মা রাআ শামসা, যখন সকাল হলে তিনি দেখতে পেলেন সূর্য উঠছে। বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, সূর্য অনেক আলো দিতেছে। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এখন মনে করলেন যে মনে হয় এটাই আমার সবচেয়ে বড় রব, কারণ সূর্য চাঁদও ডুবে যায়, নক্ষত্রও ডুবে যায়, কিন্তু আমি তো দেখি যে এই যে সূর্য এটা তো চাঁদের চেয়েও বড়, নক্ষত্রের চেয়েও বড়। হাযা আকবার, মনে হয় এটাই আমার সবচেয়ে বড় রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আবার যখন রাত হলো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে সূর্য ডুবে গেছে। সূর্য ডুবে যায় না রাত হলে? ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম, ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে বললেন ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি তোমরা আল্লাহর সাথে যাকে শরীক করো সেগুলো থেকে আমি মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি ফিরতেছি সেই রবের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার অন্তরের ভিতরে চিন্তা আসলো যে মনে হয় এটা রব হবে, মনে হয় ওটা রব হবেন, কারণ তিনি ছোটবেলা থেকে দেখে আসতেছেন সবাই মূর্তি পূজাই করে, সবাই মূর্তি পূজা করে। তার অন্তরের দৃঢ় বিশ্বাস এটাই যে মূর্তি কখনো আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দীর্ঘ আলোচনা এনেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, হে নবী আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে, যে কোরআন দেওয়া হয়েছে, সেই কোরআনের মধ্যে আপনি ইব্রাহিমের আলোচনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী। কেমন সত্যনিষ্ঠ? ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে বলল হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, আপনি কি এমন জিনিসের ইবাদত করেন মা লা ইউবসিরু, যা চোখে দেখে না, ওয়ালা মা লা ইয়াসমাউ, যা কানে শুনে না, ওয়ালা ইউবসিরু, এবং চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং আপনাকে কোনো উপকারও করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, নিশ্চয় আমার কাছে সঠিক জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিক, আপনার কাছে আসে নাই, ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমার অনুসরণ করেন, যদি আমার অনুসরণ করেন আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডাকে বললেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা আপনি শয়তানের ইবাদত করিয়েন না। ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান রহমানের অবাধ্য, আল্লাহ তাআলার অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, হে আমার পিতা ইন্নী আখাফু, আমি ভয় করতেছি, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমানের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, যখন রহমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আযাব আপনাকে স্পর্শ করবে তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। তাকে বলতেছেন, বাবাকে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেন বাবা সৎ পথে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিদের বিরোধিতা করা থেকে বিরত হবে না? যদি তুমি বিরত না হও, লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথরের আঘাতের দ্বারা মৃত্যুবরণ করাবো, পাথরের আঘাতের দ্বারা আমি তোমাকে মারবো। ওয়াহজুরনি মালিয়া, এবং আমি তোমাকে দূরবর্তী কোনো স্থানে, দূরবর্তী জায়গায় তোমাকে পাঠিয়ে দিব।
বুঝতে পারছেন? এত সুন্দরভাবে বাবাকে বুঝালেন, আমার বাবা শয়তানের ইবাদত করিয়েন না, আমার বাবা আল্লাহর ইবাদত করেন, এক আল্লাহর ইবাদত করেন। এত সুন্দরভাবে বোঝানোর পরেও বাবার উত্তর কি আসলো? তুমি যদি আমার মূর্তিদের বিরোধিতা করা থেকে বিরত না হও, তাহলে আমি তোমাকে পাথরের আঘাতের দ্বারা ধ্বংস করে হত্যা করবো না, আর জুমান্নাকা ওয়াহজুরনি মানিয়া, অথবা আমি তোমাকে দূরবর্তী কোনো এলাকায় পাঠিয়ে দিব, হিজরত করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ক্বালা সালামুন আলাইক, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন, আমি আজকে থেকে আপনার এই শিরকি এলাকা থেকে চলে গেলাম। সাস্তাগফিরু লাকা রাব্বি, আপনার জন্য আমি আমার রব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, ইন্নাহু কানা বি হাফিয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ওনার বাবা আজরকে দাওয়াত দিয়েছেন যেন তিনি মূর্তি পূজা থেকে বিরত হয়ে এক আল্লাহর দিকে আসেন এবং আল্লাহ তাআলার ইবাদত করেন। শুধু এভাবেই না, ইব্রাহিম আলাইহিস সালাম আরো দীর্ঘভাবে ওনার জাতিকে দাওয়াত দিয়েছেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জ্ঞান দান করেছিলাম। এমন জ্ঞান যে জ্ঞানের সে অধিকারী ছিল, মিন ক্বাবলু, আপনার পূর্বে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনার পূর্বে আমি ইব্রাহিমকে জ্ঞান দান করেছিলাম, যে জ্ঞানের সে অধিকারী ছিল, যোগ্য ছিল। ওয়াকুন্না বিহি আলিমিন, আর আমি ইব্রাহিম সম্পর্কে ভালোভাবেই জানতাম। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতি, তার বাবা এবং তার কওমকে বললেন, মা হাদিহি তামাসিল, এই কি সেই সমস্ত মূর্তি, আনতুম লাহা আকিফুন, যেগুলোর সামনে গিয়ে তোমরা মাথা নত করো, যেগুলোর সামনে গিয়ে তোমরা অবস্থান করো, এই কি সেই মূর্তি? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং তার পরিবারের লোকেরা বলল, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাকে এই সমস্ত মূর্তির ইবাদতের মধ্যেই পেয়েছি। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখতেছি আপনারা এবং আপনাদের বাবারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের গোত্রের লোকেরা বলল, ক্বালু আজিতানা বিল হক, হে ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে সত্যভাবে কথা বলতেছো? তুমি কি আমাদের সাথে সিরিয়াস কথা বলতেছো? আমানতা মিনাল লাইবিন, নাকি তুমি আমাদের সাথে হাসি তামাশা করতেছো? ইব্রাহিম, তুমি কি মজা করে এগুলো বলতেছো, নাকি তোমার অন্তরের ভিতরে আসলেই এই সন্দেহ আছে যে আমরা যাদের ইবাদত করি তারা আমাদের প্রভু না? ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, ক্বালা বল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আরে না, তোমরা যে সমস্ত মূর্তির পূজা করো এগুলো তো তোমাদের রব হতেই পারে না। তোমাদের রবকে, তোমাদের রব হলেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ক্বালা বল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই রব হচ্ছে তোমাদের রব। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং আমি ইব্রাহিম তোমাদেরকে এই বিষয়ে সাক্ষ্য দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম তারপর বললেন, ওয়াদাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যখন তোমরা তোমাদের মূর্তি থেকে দূরে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তির ব্যাপারে কৌশল অবলম্বন করব। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সুতরাং যখন তারা সকলেই একটা মেলায় উৎসবের মধ্যে গেলেন, মুফাসসির کرام লেখেন যে ওই সময় ওই জাতির জন্য ওইটা ছিল সবচেয়ে বড় মেলা। যেমন ঈদের দিন আমরা সকলে ঈদের নামাজ পড়তে আসি না, তো ওই সময় ওই জাতির জন্য ছিল ওইটা সবচেয়ে বড় মেলা। সকলেই ওই মেলায় গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তারা সকলেই সেখানে গেলেন। সেখানে সকলেই যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের মধ্যে আসলেন। মন্দির মানে যেখানে মূর্তিগুলোকে রাখা হয়েছিল সেখানে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে ভাঙলেন। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তবে সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল সেটাকে তিনি ভাঙলেন নাই। কোনো কোনো রাওয়ায়াতের মধ্যে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুড়াল দিয়ে মূর্তিগুলো ভাঙছেন, ওই কুড়ালটা ওই বড় মূর্তির কাঁধের উপর রেখে চলে গেছে।
ক্বালু মান ফাআলা হাযা বিআলিয়াতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের গোত্রের লোকেরা আসলো, তারা এসে বলল, মান ফাআলা হাযা, আরে এই কাজ কে করলো? আমাদের প্রভুদেরকে কে ভেঙে ফেললো? ইন্নাহু লামিনাজ যালিমিন, নিশ্চয়ই যে এই কাজটা করছে সে অবশ্যই বড় জালেম হবে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকাল লাহু ইব্রাহিম। কিছু লোক তখন বলল যে আমরা শুনেছি একজন যুবক সম্পর্কে, ইয়াযকুরুহুম, তিনি আমাদের মূর্তিগুলোকে সমালোচনা করেন। ইউকাল লাহু ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আ'ইউনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তখন যারা ব্যক্তিবর্গ ছিল তারা বলল যে ইব্রাহিমকে আমাদের সামনে, মানুষের সামনে উপস্থিত করো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যেন মানুষের সাক্ষ্য থাকতে পারে যে ইব্রাহিম কি মূর্তিগুলো ভাঙছে নাকি ইব্রাহিম মূর্তিগুলো ভাঙে নাই, এটার যেন সাক্ষ্য মানুষের থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের প্রভুদেরকে ভাঙছো? তুমি কি আমাদের মূর্তিগুলোকে ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আনতা ফাআলতা হাযা বিআলিয়াতিনা ইয়া ইব্রাহিম। ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আরে মিয়া কি কর, আপনাদের এই মূর্তিগুলোকে কি আমি ভাঙতে পারি? এই মূর্তিগুলোকে তো, এই যে বড় মূর্তি যেটা আছে এটা ভাঙছে। আর ওই সমস্ত লোকদের আকীদা এমন ছিল, তারা মনে করত, তারা বিশ্বাস করত যে ছোট মূর্তিগুলোর থেকে বড় মূর্তি শক্তি বেশি। বুঝতে পারছেন কথাটা? তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ইঙ্গিত দিলেন যে যেহেতু বড় মূর্তিটা এখনো ভালো আছে, এখনো ভাঙ্গা হয় নাই, আর ছোট মূর্তিগুলোকে যদি অন্য কেউ ভাঙে, বড় মূর্তিটা বাধা দিল না কেন? তার মানে কি বোঝা যায় যে বড় ছোট মূর্তিগুলো কোনো বেয়াদবি করছে, যার উপর নারাজ হইয়া বড় মূর্তিটা ছোট মূর্তিগুলোকে ভাঙছে। কথা বুঝতে পারছেন? তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরাও এটা জানে যে না, এটা তো হইতে পারে না, কারণ এই মূর্তিগুলোকে তো আমরা নিজের হাতে বানাইছি, তারা বানায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তারা তো সবাই চিন্তায় পড়ে গেল, কিরে আসলেই তো কথা, যেহেতু আমরা জানি, আমরা মানি যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বড় মূর্তি, আর বড় মূর্তি থাকতে, বড় মূর্তি এখনো জীবিত থাকা অবস্থায় ছোট মূর্তিগুলোকে কে বানায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারাজাউ ইলা আনফুসিহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এভাবে উত্তর দিলেন, তারা একে অপরের দিকে তাকাইতে থাকলো। ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন। তারপর তারা একজন অপরজনকে বলল, আরে আসলেই তো তোমরা নিজেরাই তো নিজেদের উপর জুলুম করতেছো। কিন্তু তাদের ভিতরে এই সত্যবোধ আসার পরেও এত বছর থেকে যারা যে মূর্তি পূজা করতেছিল, তারা এই মূর্তি পূজা ছাড়তে পারল না। যেহেতু তারা এই মূর্তি পূজা ছাড়তে পারলো না, তখন সুম্মা নুকিসু আলা রুউসিহিম, কিছু সময় তারা নিজেদের মাথাকে নিচের দিকে নামিয়ে রাখলো। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। এই ইব্রাহিম, তুমি তো ভালোভাবেই জানো যে আমরা যে সমস্ত মূর্তির ইবাদত করি, ওই সমস্ত মূর্তি কথা বলতে পারে না। তুমি যে বলতেছো বড় মূর্তিকে জিজ্ঞাসা করো যে ছোট মূর্তিগুলোকে কে ভাঙছে, আমরা বড় মূর্তিকে যদি জিজ্ঞাসা করি, বড় মূর্তিকে উত্তর দিতে পারবে? বড় মূর্তি যে উত্তর দিতে পারবে না, এটা তো তুমিও জানো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন জিনিসের ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম শাইআ, যারা তোমাদেরকে কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য আফসোস, এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত করো তাদের জন্য আফসোস। আফালা তা'কিলুন, তোমরা কি কখনো বুদ্ধিমান হবে না? আরে তোমরা কি কখনো বুঝবে না? তোমার অন্তরের ভিতরে কখনো আল্লাহর ভয় আসবে না? ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের এই সমস্ত কথা বুঝলো, এই সমস্ত কথা শুনলো, এবং যখন তারা আর কোনো পন্থা না পেল, তখন তারা চিন্তা করলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা আগুনের দ্বারা পুড়িয়ে দিব। কিসের দ্বারা? আগুনের দ্বারা পুড়িয়ে দিব। তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই তোমরা আগুন জ্বালাও। কেন আগুন জ্বালাও? এই আগুন জ্বালানোর দ্বারা তোমরা তোমাদের উপাস্যদের, তোমরা তোমাদের যাদের ইবাদত করো তাদেরকে তোমরা সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কোনো কিছু করতে চাও।
তখন ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা আগুন জ্বালালেন, এত লম্বা আগুন জ্বালালেন যে আগুনের নিচে কি হইতেছে দেখা যাইতেছিল না। এই আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবেন, নিক্ষেপ করতে পারতেছে না। তো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের উজির, ওই সময় নমরুদের উজির তাকে পরামর্শ দিল যে যদি আপনি এই আগুনের সামনে উলঙ্গ গান বাজনা করেন তাহলে এই আগুন থেকে ফেরেশতারা দূর হয়ে যাবে এবং আপনার আগুন প্রজ্বলিত হবে। তারপর তারা এই কাজ করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল এবং শান্তির বিছানা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মাঝে এমন অনুভব করছেন যেমন যেন তিনি ফুলের কোনো বাগানের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন তার বাবাকে, তার জাতিকে, কিন্তু তার জাতি এটা বুঝে নাই। তার জাতি এটা না বোঝার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নেই। যখন তারা দেখছে যে ইব্রাহিম যেগুলো বলে সেগুলো সব সত্য, তখন তারা কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কষ্ট নিয়ে হিজরত করে চলে গেলেন। হিজরত করে যখন তিনি রওনা দিলেন, রাস্তায় যাওয়ার পরে এমন একটা রাষ্ট্রের মধ্যে তিনি প্রবেশ করলেন যে রাষ্ট্রের শাসক ছিল জালেম। তার সেই জালেম শাসক তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেল। ইনশাআল্লাহ সেটা থেকে আমরা কুরবানির আলোচনা করবো সামনে জুমায়। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আরো দীর্ঘ আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কেমন ছিলেন, ওনার আকীদা কেমন ছিলেন সেটা সম্পর্কে কুরআনের মধ্যে বলেন। ইব্রাহিমের আকীদা তো ছিল এমন, ইব্রাহিম বলতো আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে দুনিয়ার যে সমস্ত মানুষ আছে তাদের জীবন দান করেন একমাত্র আল্লাহ, তাদের মৃত্যু দান করেন একমাত্র আল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি, এবং যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন একমাত্র আল্লাহ। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াওমাদ্দিন, এবং আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে অপরাধীদের কাতারে দাঁড় করাবেন। কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের সামনে উপস্থিত করা হলো, নমরুদ ছিল তৎকালীন সরকার বা বাবেলের তৎকালীন সরকারের নাম কি ছিল? নমরুদ। হিজরতের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সম্মুখে দাঁড় করা হলো। নমরুদ ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি এই সমস্ত মূর্তিদের বাদ দিয়ে কার ইবাদত করো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ফী ইব্রাহিম আন আতাহুল্লাহুল মুলক। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিতেছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ব্যক্তি তর্কে লিপ্ত হয়েছিল, আন আতাহুল্লাহুল মুলক, কখন তর্কে লিপ্ত হয়েছিল? যখন আমি তাকে শক্তি দান করেছিলাম, যখন আমি তাকে রাজত্ব দান করেছিলাম। কি তর্কে লিপ্ত হয়েছিল? রাজত্ব দান করার পরে সে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তুমি আমার ইবাদত করবে, আমাদের মূর্তিগুলোর ইবাদত করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, ইদা ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আরে আমি তো এমন রবের ইবাদত করি যেই রব মানুষদেরকে জীবন দান করেন এবং মানুষদেরকে মৃত্যু দান করেন। নমরুদ বলল, আরে এটা কোনো বিষয়? আমি তো এমন মানুষ যে মানুষদেরকে জীবন দান করি, মৃত্যু দান করি। নমরুদ তখন কি করল? একজন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, আর একজন ব্যক্তি যার ফাঁসির ফয়সালা হয়েছিল ওই ব্যক্তিকে মুক্তি করে দিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি দেখলাম যে আমি কিভাবে মানুষের জীবন দেই এবং কিভাবে মানুষের মৃত্যু দেই। বুঝতে পারছেন কথাটা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব মানুষের জীবন দেন, আমার রব মানুষকে মৃত্যু দান করেন। আর নমরুদ করলো কি? একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো আর একজন অপরাধীকে সে মুক্ত করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখার পরে তাকে বললেন,
ঠিক আছে, তুমি যেহেতু এটা করলাম, তাহলে আমার রব তো তিনি, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আর আমার রব তো তিনি যিনি প্রতিদিন দৈনিক পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিম দিক থেকে সূর্য ডুবান। এখন তুমি যদি রব হও, তাহলে তুমি যদি ফাতি বিহা মিনাল মাশরিক, তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও এবং পূর্ব দিক থেকে সূর্য ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের নমরুদ হতভম্ব হয়ে গেল। আরে এটা কি কথা, বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিক থেকে তুলেন এবং পশ্চিম দিক থেকে তুলেন। এটা অন্য কেউ পারবে? কথা বলে অন্য কেউ পারবে? অন্য কেউ পারবে না। এই প্রশ্ন যখন নমরুদের সামনে তুলে দিলেন, নমরুদ তখন হতভম্ব হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এভাবেই যারা কাফের, যারা জালেম, তারা হিদায়াত পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এতটা মহব্বত করেছেন। তাফসীরের মধ্যে আমরা পাই যে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন ওনার বাবা ওনাকে বলবেন যে, হে নবী, দুনিয়াতে তো আপনি আমাকে অনেক দাওয়াত দিয়েছেন, কিন্তু আমি আপনার দাওয়াত শুনি নাই, আপনার কথা শুনি নাই। কিন্তু আজকে আমি আপনার কাছে ওয়াদা করি যে আমি আপনার কথা শুনবো, আপনি যেভাবে বলবেন ওইভাবে চলবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনি তো আমাকে বলেছিলেন ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, যে কিয়ামতের দিন আল্লাহ আপনি আমাকে অপরাধীদের কাতারে দাঁড় করাবেন না, আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, আপনি আমাকে সম্মানিত করবেন। তো আমার বাবা যদি অপরাধীদের কাতারে থাকে, এর চেয়ে লাঞ্ছনার বিষয় আর কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, হে ইব্রাহিম, দুনিয়াতেই তো আমি তোমাকে দুনিয়া এবং আসমানের অনেক উপর বিষয় দেখিয়েছি। ফুকাহায়ে কেরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রূহানি শক্তি দান করেছিলেন যে তিনি দুনিয়া থেকে আরশ পর্যন্ত যা কিছু আছে আমরা যা দেখি না, ইব্রাহিম আলাইহিস সালাম তা তিনি দেখতে পাইতেন। এমনকি কোনো ফকিহ এটাও লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছেন যে তিনি মানুষের গুনাহসমূহ দেখতে পাইতেন। এক পর্যায়ে তিনি মানুষের গুনাহ দেখে মানুষদেরকে তিরস্কার করতে লাগলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, আমার বান্দাদেরকে তুমি তিরস্কার করো। তো এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একটা সময় ইব্রাহিমের কাছে আমি কয়েকজন ফেরেশতাকে পাঠাই, ওয়ানাবিহুম আন দাইফি ইব্রাহিম। এই ফেরেশতাদেরকে আমি ইব্রাহিমের কাছে পাঠাই কেমন ভাবে? মেহমান স্বরূপ। কেমন ভাবে? মেহমান স্বরূপ। এখন বলেন তো, মেহমান যদি আমাদের কাছে, আমরা তাদেরকে খাওয়াই না? কথা বলেন, খাবার খাওয়াই না? তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও মেহমান আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খাওয়াবেন না? ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। যখন তারা ঘরে প্রবেশ করলেন, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সালামের উত্তর দিলেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই তিনজন ফেরেশতার জন্য একটা ছোট ছাগলের বাচ্চা পোনা করে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছাগলের বাচ্চা সহ তাদেরকে নিয়ে খাবারের মজলিসে বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়া শুরু করলেন, কিন্তু ফেরেশতারা খাবার খায় না। ফেরেশতারা কি খাবার খায়? ফেরেশতাদেরকে তো খাবার খাওয়ার কোনো শক্তি আল্লাহ দেন নাই। যখন ফেরেশতারা খাবার খাইতেছে না, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কিরে মেহমানরা আসলো কিন্তু মেহমানরা খাবার খায় না। তখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, লা তাউজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম। হে ইব্রাহিম, আপনি ভয় পাবেন না, আমরা আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই সময় ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সুসংবাদ নিয়ে এসেছিল। ওই সময় ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে তার দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছে। যে সময় সুসংবাদ দেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন পিছনে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামরাতুহু কাইমাতুন, তার স্ত্রী দাঁড়ানো ছিল। ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক,
যখন সুসংবাদ দিলেন ইসহাক আলাইহিস সালামের, ওই সময় তার স্ত্রী এসে দিলেন এবং তার স্ত্রী বললেন যে আমিও সন্তানের মা হব, আমিও সন্তানের জননী হব, অথচ আমি বন্ধা এবং আমার স্বামী বার্ধক্যের মধ্যে পৌঁছে গেছি। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে এইবার ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিল সুসংবাদ নিয়ে, আরেকবার ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিল দুঃসংবাদ নিয়ে। কোন দুঃসংবাদ? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা এসেছিল, ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আমাদেরকে প্রেরণ করা হয়েছে একজন অপরাধী জাতির কাছে। ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন। ওই সময় ফেরেশতারা এসেছিল লূত আলাইহিস সালামের যে সমস্ত সম্প্রদায়, লূত আলাইহিস সালামের যে সমস্ত লোকেরা লূত আলাইহিস সালামের ইবাদত করতেছিল না, তাদেরকে আযাব দেওয়ার জন্য। তো এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যেটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন আমাদের জানার জন্য। সবচেয়ে বেশি আলোচনা এসেছে কোরআনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের, তারপরে আলোচনা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত তাফসীর বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।